প্রিয়মতি কালু কি কাজটাই না করলো, মহা টেনশনে তো আছি রে। কি টেনশন? নয়ন এখনো বেঁচেই আছে, হ্যাঁ? নয়ন এখনো বেঁচেই আছে। কাজ একটা দিলাম, সেই কাজটা ফিনিশ করতে পারলো না। আবার শুনতেছি আতাউলের ভাই থানায় থেকে ছাড়া পেয়েছে। কারণটা প্রিয়মতি, আর তোর এই গেট আপ কা, হ্যাঁ? তোর মাথায় প্যাকি নাই, ড্রেস নাই, তুই কি দুর্বল হয়ে গেছে নাকি রে? তুই কি আমার সাথে বেইমানি করবো নাকি? না না, আপনি ভুল ভাবতেছেন। আমি মতি মতিই আছি, কিন্তু এই সবগুলো নাটের গুরু হইতাছে ওই মুকুল। সমস্ত চাল খেলতাছে এই মুকুল। সামনে নাকি নির্বাচন করবে। যাই হোক, এলাকার পরিবেশ এখন ভালো না, এখন এত উত্তেজিত হওয়া যাবে না। শোন, যেহেতু নয়ন বেঁচে আছে, ওই জন্য কালুর উপর দোষ আসবে। আমার এই দোষটা নয়নের ঘরের উপর দিতে হবে। হ্যাঁ তুই জরিকুলকে খবর দে, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টাকা রাখ, টাকাটা ওকে দিয়ে দিবি। আচ্ছা, আমি এটা সব কিছু ব্যবস্থা করতেছি, আপনি কোনো চিন্তা করেন না মেম্বার সাহেব। আমি মতিই আছি। ঠিক সময়ে মতির কাজ করবে। টেনশন করে না, টেনশন করার কোনো কাজ নাই। জরিগোল, এগারালে চাউল ডাউল যা কিছু লাগে কিনে লিস। আমার কি করতে হবে? কি কাজ আমার? তোর শুধু একটা গুজব ছড়াইতে হবে। গুজবটা হলো নয়ন ইমরানের বউয়ের সাথে প্রেম করেছে। সেটা আবার ছবি তুলে নয়ন আবার ফেসবুকে পোস্ট করেছে। ঠিক আছে? এই গুজবটা এলাকার মধ্যে ছড়িয়ে দিতে হবে। কিরে, পারবো? ধুর, এটা কোনো ব্যাপার? এটা আমার 2 মিনিটের কেস। হ্যাঁ, ঠিক আছে। আমি এখনই এলাকার মধ্যে, কাজটা যেন ঠিকঠাক মতো হয়, কোনো টেনশন নাই। নাহলে কিন্তু মতির খবর কিন্তু জানিস, মতি কি করতে পারে। ওকে, যা।